বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল মৎস্য চাষীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ধারাবাহিকের ন্যায় আজকে আরেকটা প্রজেক্টে উপস্থিত হলাম। আমার কাছে সম্মানিত স্যার উপস্থিত আছেন। ইনার পুকুরে আসলে কি কি সমস্যা হচ্ছে এবং এই সমস্যা সমাধান প্রকল্পে আমরা এখানে আজকে পুরো টিম মিলে আজকে আমরা উপস্থিত হয়েছি। তো স্যারের মুখ থেকেই শুনবো যে আসলে কি কি সমস্যা হচ্ছে ওনার পুকুরে। স্যার আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা দিয়ে একটু জানাবেন যে আপনার কি কি সমস্যা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি উপজেলা কল্যাণ অফিসার নাটোর সদর। আমি এখানে পুকুর চাষ করি আর কি, পুকুরে দুইটা প্রজেক্ট করি। তো এখানে আমার এই পুকুরে প্রথম দিক থেকে আসলে বৈজ্ঞানিক প্রযুক্তি ছাড়া, হ্যাঁ, অত্যাধুনিক আপনাদের ছাড়া আমি চাষ করতাম। তাতে আমার মাছের কিছু সমস্যা হচ্ছিল, যেমন ট্যাংরা ছিল আমার পুকুরে, ট্যাংরা মারা যাচ্ছিল। পরে টিএম এগ্রো মফিদুল ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর ভাইয়ের পরামর্শে আমি ফিড খাওয়ানো সহ বিভিন্ন মেডিসিন প্রয়োগের পর আমার ট্যাংরা মরা বন্ধ হয়েছে। বড় মাছও, রুই মাছ মারা যাচ্ছিল, সেগুলো এখন মরছে না। হ্যাঁ, তো এখন যে ছোটখাটো সমস্যা, তাছাড়া তাদের সবচেয়ে বড় কথা, তারা পুকুর পরিদর্শনে এসে তারা নিজে পানি পরীক্ষা করে ট্রিটমেন্ট দিয়ে থাকে। সেই হিসাবে বর্তমানে এখন আমার মাছ ভালো আছে। যাক, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি শুনে আসলে খুবই খুশি হলাম স্যার যে তথ্যটা দিলেন। স্যারের পুকুরে অ্যাকচুয়ালি এর আগেও আমরা ভিজিটে আসছিলাম। স্যারের পুকুরে যে সমস্যাগুলো হচ্ছিল সেটা হচ্ছে মাছ মারা যাচ্ছিল এবং মাছের গায়ে প্রচুর পরিমাণে একটা ক্ষত সৃষ্টি হয়েছিল। যাই হোক, আমরা এখানে প্রোবায়োটিক্স এবং জীবাণুনাশকের ডোজটা করাই গেছিলাম। তো তার পরবর্তী থেকে মাছটা যে হারে মাছ মারা যাচ্ছিল সম্পূর্ণ অর্থেই সেটা একদমই সমাধান হয়ে গেছে। তো এখন আপাতত আপনার পুকুরের বর্তমান আপডেটটা কি? তার মানে কোনো কি দেখা যাচ্ছে যে আমাদের মেডিসিন প্লাস ফিড ব্যবহার করার পরবর্তীতে সুবিধা অসুবিধা এটা নিয়ে একটু বলবেন। শীতকালে মাছ কম খায় এরা জেনারেলি। আমার পাশের আর একটা পুকুরে আপনার মেডিসিন ইউজ করছি না, সেই হিসাবে পুকুরে মাছ খাচ্ছে, কম খাচ্ছে, এবং একদিন পর পর খাবার দেওয়া হচ্ছে, পরিমাণেও কম দেওয়া হচ্ছে। আর আমার এটাতে মেডিসিন ব্যবহার করার ফলে আমার মাছের আবার চাহিদাটা বেড়ে গেছে, এবং আমি আবার যা দিচ্ছি সব খেয়ে নিচ্ছে, এবং আমি প্রতিদিনই খাবার দিচ্ছি। হম। যাক আলহামদুলিল্লাহ। স্যার একটা কথা বলি, আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারবেন যে আমরা হিউম্যান বডি, আমাদের কিন্তু পেটের ক্ষুধা আছে স্যার, আমাদের স্টমাক আছে মানে কিন্তু আমরা খাবো। তো আসলে মান্ধাত আমলের ওই ভুল ধারণার মধ্যে থাকলে হবে না যে মাছ শীতের সময় খায় না। অ্যাকচুয়ালি মাছ শীতের সময় খায়ও, মাছের গ্রোথটাও বৃদ্ধি পায় যদি সেই সঠিক পরিচর্যাটা নেওয়া যায় স্যার। তো দেখেন আপনার পুকুরে যে আমরা যে একটা সাপ্লিমেন্টারি এবং ট্রিটমেন্টটা দিয়েছি, আল্লাহ রহমতে আপনার মাছটা কিন্তু এখন খাবারের প্রতি আগ্রহটা বেশ ভালো, আপনি নিজেই যেটা বললেন। তো স্যার এখন এই মুহূর্তে আপনাদের আমি গত যে ডোজটা করাইছিলাম, আজকে আপনার পুকুরে আমি এই যে জীবাণুনাশকের এই ডোজটা করায় দিয়ে যাবো আর কি। হম হম হম। এটা হচ্ছে ভাইরাসে প্লাস। এটা সুস্থ যে একদম একটা পুকুর যদি স্বাভাবিকও থাকে, তারপরেও যদি মাসের শুরুতে শীতের সিজনে এই ডোজগুলা করায় তাহলে পুকুরটা খুবই স্বাভাবিক থাকে, কোনো ধরনের জীবাণুনাশক জীবাণু দ্বারা আক্রান্ত হয় না মাছ। তো এটা আর কি প্রি প্রিপারেশন হিসাবেও কেউ ব্যবহার করতে পারে স্যার। তো যাই হোক, আল্লাহ রহমতে আপনি ব্যবহার করেছেন এবং আপনার পুকুরের সামগ্রিক অবস্থা আল্লাহ রহমতে ভালো আছে হ্যাঁ, স্যার। এখন পর্যন্ত ভালো। তবে যাক, আমি 5 বছর হলে চাষ করি পুকুর, সেই হিসাবে এর আগে শীতকালে এইভাবে আমি কোনো কিছু ব্যবহার করিনি। জানতাম যে শীতকালে মাছ আসলে খায় না। এখন শীতকালে আপনাদের মেডিসিন ব্যবহার করার পরে আমার খাবার মাছ বেশি খাচ্ছে। এখন মাছের গ্রোথটা শীতকালে কেমন হবে এটা মাছ ধরার পরেই বুঝতে পারবো। তাই মাছ খাচ্ছে, আগে যা খেতো তার চেয়ে এখন দ্বিগুণ খাচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তো কাউন্ট করে রেখেছি স্যার। আল্লাহ রহমতে এটার রেজাল্টও আমরা উপস্থিত থেকে সরজমিনে পাবো ইনশাল্লাহ। দেখ, এটা রেজাল্ট পাইলে আমি এই পুকুরে খাওয়াচ্ছি, আর বাকি দুইটা পুকুরেও আমি আপনাদের মেডিসিন প্রয়োগ করবো আর কি, সেটা আমার ইচ্ছা আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, যে স্যার নিজের মুখেই বিবৃতিটা দিলেন যে অ্যাকচুয়ালি ইনাদের এই প্রজেক্টের দায়িত্বে আমরা আছি, এটা ট্রায়াল ভার্সন হিসেবে আমরা নিয়েছি। আল্লাহর রহমতে বেশ এখন পর্যন্ত ভালো রেজাল্ট। তো স্যার নিজের মুখে প্রতিশ্রুতি দিলেন, তো আমাদের প্রোডাক্ট কথা বলবে, আমাদের কথায় কোনো কিছু বিশ্বাস করার দরকার নাই। আমি এই যে প্রোডাক্টটাই বিশ্বাসী, আমার যে প্রোডাক্টগুলো আছে, ফিড বলেন, মেডিসিন বলেন, সাপ্লিমেন্টারি বলেন, যেগুলো আছে আমি আমার প্রোডাক্টে বিশ্বাসী, আমার প্রোডাক্ট কথা বলবে। সেই অনুপাতিক ভাবে আমরা কাজ করে থাকি এবং সকল মৎস্য চাষীর মুখে হাসি ফোটানোই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের মেইন উদ্দেশ্য। যাই হোক, আজকে চলেন আমরা এই ভাইরাসে প্লাসটা হচ্ছে আমরা সারের পুকুরে প্রয়োগ করি। আসলে আজকে এখানে কোনো ড্রাম পদ্ধতি নাই, আজকে যে ইয়ারেশন পদ্ধতিটা চালু আছে এখানে আমি মেডিসিনটা প্রয়োগ করে দেখাবো, কারণ হচ্ছে এই পানিটা এখন সার্কুলেশন হয়। তো অতএব এখানে যদি মেডিসিনটা দেওয়া যায় পুরা পুকুরটা এটা হচ্ছে দেখাচ্ছে যে সার্কুলেশন হয়ে মিক্সিং হয়ে যাবে। তো এখানে কোনো প্রবলেম হবে না, এভাবেও আপনারা দিতে পারেন। তবে হ্যাঁ, যদি সুবিধা থাকে
তাহলে ড্রাম পদ্ধতিতে কিংবা একটা পাত্রে নিয়ে গুলায় পুরা পুকুরটা ছিটায় দিতে হবে। যেহেতু আমার এখানে পানি আসতেছে, এই পানিটা হচ্ছে পুরা পুকুর ছড়ায় যাবে, যার কারণে হচ্ছে আমি আজকে এখানে ঢেলে দিচ্ছি। এটা শীতের শুরুতে, আপনারা এখন যে শীতকাল, মাছ এই সময় অনেক জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং মাছের গ্রোথ সিস্টেম গুলা বিঘ্নিত হয়। তো আপনারা এইটা মাসের শুরুতে যদি করে রাখতে পারেন তাহলে আল্লাহর রহমতে বেশ একটা ভালো রেজাল্ট পাবেন। দেখতে পেলেন যে আমি এখানে প্রয়োগ করলাম, অলরেডি দেখা যাচ্ছে যে এখানে একটু সাদা সাদা ভাব চলে আসছে। তার মানে এটা পুরা পুকুরটা ছড়ায় যাবে, কারণ একটা পানির একটা ফোর্স আছে। এই যে ঢেউ খেলতেছে, এই পুকুরটা এটা ছড়ায় যাবে। তো আপনারা এই ভাইরাসের প্লাসটা আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা আপনারা শীতের সময় ব্যবহার করতে পারেন। তাইলে কি হবে, আপনার মাছের সকল ধরনের জীবাণু প্লাস হচ্ছে মাছ সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকার জন্য এই প্রিপারেশন গুলা শুধু যে আক্রান্ত হলেই দিতে হবে এরকম কোনো কিছু না। প্রিপারেশন হিসাবে আপনারা এই জীবাণুনাশকটা ব্যবহার করতে পারেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আজকে আর থাকছি না ভিডিওতে, সামনে আবার নতুন কোনো ধারাবাহিকতা কোনো প্রজেক্টে আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, মাছের যত্ন নিবেন, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।